মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর বানাইছেন মানুষকে। কোটি কোটি মানুষের ভিতরে সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন যারে, তিনি হলেন হাবিবে কিবরিয়া। সুন্দরের চাইতে সুন্দর তিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে সত্য প্রিয় সত্যবাদী তিনি, তার চেহারা চাঁদি দিয়ে মোড়ানো হবে, তার নাম হবে নরসংসা। তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার বেদে নাম এসেছে, বাবার নাম জিষ্ণু যশা, বিষ্ণু যশার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হযরতে আব্দুল্লাহ, তার মায়ের নাম হযরতে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতারও নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, কথা শুনছেন তো নাকি? না কাল সকালে চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারবেন আর বলবেন কোথাকার মৌলবি এসেছিল, কি সব বায়ান করে গেল। কিছু মানুষের স্বভাব আবার এইরকম, ভালো করলেও সে নিন্দা করে। হ্যাঁ, এই আপনাদের এখানে গরুর হাট ফাট কোথাও হয়? গরুর ঠিক আছে না, গরুর হাট কোথায় আছে? সারাইঘাট। শিয়ালডাঙ্গার দুই বাপ বেটা মিলে সারাইঘাটে গেছে। সারাইঘাটে গেছে একটা গাধা কিনবো, গাধা কিনবো। সবাই গরু ছাগল কিনে, গাধা কিনবো। তো গাধাটা কেনার পরে ছেলে আব্বাকে বলছে, আব্বা তুমি চাপো, আমি হেঁটে হেঁটে যাই। তো বাপ চেপেছে, যেতে যেতে একটা মোড়ের মাথায় যেমন গিয়েছে, তা কিছু লোক বলছে ছেলেটা কেমন বদমাইশ ছেলে দেখ, আর বাপটা কেমন দেখ, বাপের কোনো বিবেক বুদ্ধি আছে? ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজে আরাম করে বসে বসে যাচ্ছে। তা বাপ শুনে চিন্তা করলে তো ভালো নিন্দা করছে। বাপ নেমে গিয়ে বলছে, আব্বা তুই চাপ। ছেলেটাকে বসিয়ে বাপ হেঁটে হেঁটে যাচ্ছে। আবার একটা মোড়ের মাথায় গিয়ে কিছু লোক বলছে শালা শয়তান ছেলে রে, বুড়ো বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজে আরাম করে চেপে যাচ্ছে। তার ছেলেটা নেমে গিয়ে বলছে, আব্বা তুমিও চাপো আমিও চাপি। চাপ, দুজনাই চেপেছে। আবার 3 নম্বর মোড়ের মাথায় যেমন গিয়েছে, তো কিছু লোক বলছে বিবেক বুদ্ধি নাই বাপ বেটার, এই অবলা গাধার উপরে দুই বাপ বেটা মিলে বসেছে। তা বলছে বাপ বলছে বেটা কাজ করো, নেমে যাই, হেঁটে হেঁটে যাই। তো হেঁটে হেঁটে যাচ্ছে। আর কিছু লোক বলছে, হ্যাঁ গো তোমরা কি খ্যাপা, গাধার উপরে বসতে পারো না? হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছ, গাধা খালি ফিরে যাচ্ছে। বলছে বাপ গাধার উপরে বসলেও সমস্যা, হ্যাঁ গাধা খালি পেটে নিয়ে গেলেও সমস্যা। এক কাজ কর, গাধাটাকে কাঁদেলে। দুই বাপ বেটা মিলে গাধাকে কাঁধে নিয়ে শিয়ালডাঙ্গায় এসেছে। তখনও শিয়ালডাঙ্গার লোক বলছে, খ্যাপা নাকি রে, গাধাকে কাঁধে করে নিয়ে আসে, গাধার উপরে বসে আসবো। বলছে বাপ বসেছিলাম আগে। এই লোক এমন মানুষ, এ সমালোচনা বন্ধ না, এ নিন্দা কিন্তু বন্ধ নাই। বাপ কথা বোঝেন, কথা ভাবেন, মনোযোগ সহকারে শোনেন, তারপরে আমল করেন। ঝাঁপিয়েও দুমড়ে উপর হয়ে পড়ে যাবেন না। কি বলছিলাম? সবচেয়ে সুন্দর বানাইছেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম একজন ব্যক্তি চাঁদে গিয়েছিলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা,
পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে গিয়েছিলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে তিনি পা দিলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিলেন। এ বিশ্বের মানবেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, চাঁদে কালো একটা দাগ দেখা যায়। দেখতে পাওয়া যায় কি যায় না? চাঁদে একটা কালো রেখা, কালো দাগ দেখা যায়। 6 মাস রিসার্চ করেছিলেন মিশর আজহার ইউনিভার্সিটিতে, তিনি বক্তব্য রেখেছিলেন। আমি বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, কোরআনটা পড়ে রিসার্চ করলাম। কোরআনে আল্লাহ জানিয়ে দেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। 6 মাস রিসার্চ করার পরে জানতে পারি চাঁদের দাগটা কেন হলো। পৃথিবীর জমিন থেকে বিশ্বের মহান নেতা, রাষ্ট্র নেতা, মুক্তির দাতা, কল্যাণকর্তা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা নগরীতে দাঁড়িয়েছিলেন, বেঈমানদের চোখে আঙ্গুল দিয়েছিলেন। বেঈমানরা নবীকে জাদুকর বলেছিল, নবী আমার আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা ইশারা করেছিলেন। নবীর আঙ্গুলের এক ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে গেছে, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে গেছে। আজ চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে কোনো দাগ নাই। বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলে গেলেন, পৃথিবীর জমিনে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, তিনি আর কেউ নয়। আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, যীশু খ্রিস্ট নয়। তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাম। মুসলমান সবচেয়ে সুন্দর ওয়ালা ছিলেন রাসূলুল্লাহ। আপনাকে সুন্দর হওয়া লাগবে। আপনি যদি সুন্দর হন, ছেলেটা সুন্দর হবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আপনার ছেলেকে বিএড করান, ডিএড করান, বিটেক করান, আইটিআই করান, পলিটেকনিক্যাল করান, অসুবিধা নাই। আপনার ছেলেকে মৌলবি হওয়া লাগবে না। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, আর হুজুর করা লাগবে না। তবে আপনার ছেলের জন্য বলে দিয়ে যায়, আপনার ছেলে শিক্ষিত হোক, তবে আপনার ছেলে যেন জানোয়ার না হয়। শিক্ষিত কাকে মনে করেন? আপনার গ্রামের একজন মাস্টার ডিগ্রি ডিএড করা ব্যক্তি, ও যখন বিয়ে করে শ্বশুরে গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে, তারপর আবার অ্যাপাচি গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে গলা পর্যন্ত খেয়ে এসেছে। আমাদের পর এক কোদালের বাপ বলে 70 রসগোল্লা খাই বিয়ে বাড়ি গেলে পরে। আচ্ছা, এইরকম শিক্ষিত মানুষ, মাস্টার শিক্ষিত মানুষ, আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিয়ে করেছে বিনা দাবিতে, বিনা পয়সায়, বউ বাড়ি নিয়ে এসছে। বিবেক দিয়ে বলুন তো শিক্ষিত কে? যার কাছে মানবতা বলে কোনো জিনিস নাই, যার কাছে মনুষ্যত্ব বলে কোনো জিনিস নাই। শ্বশুর পারবে না, শ্বশুর জমি জায়গা বন্ধক দিয়ে জামাইকে দিতে হচ্ছে। জামাই একবারও বলতে পারে না, আব্বা আমি তোমার কাছে দাবি করে টাকাও লবো না, সোনাও লবো না। ও শিক্ষিত? আপনার গ্রামের টোটোওয়ালা আছে, টোটোওয়ালা তো মাস্টার বলছে, টোটোওয়ালা শোন শোন, তো গরিব ঘরের ছেলে টোটোওয়ালা টোটো চালায় আর বলে, স্যার আপনি আমাকে ডাকছেন স্যার। শিক্ষিত কে? যে প্রেম বুঝে না, যে মানুষের সাথে সদাই নরম ব্যবহার করতে পারে না, ও শিক্ষিত? ওর চাইতে টোটোওয়ালা তো বড় শিক্ষিত। ও শিক্ষিত যে বাপ মাকে খেতে দেয় না, বিবির গোলামি করে আর বাপ মাকে গোয়ালের মধ্যে ঠাঁই দেয়। ও শিক্ষিত? ও তো জানোয়ার। ও মানুষ কি করে হয়? এই মুসলমান বাবারা, ভাইরা আমার, একমাত্র মানুষ তৈরির কারখানা হলো মাদ্রাসা। আমি যখন ছোট ছিলাম তো আমার গ্রামের কিছু কিছু মুরব্বীরা বলতে, হ্যাঁ রে মৌলবি হবি, তুই বড় হয়ে বিয়ে করে বউকে কি খাওয়াবি? বলেছিল, কি করে খাবি? 4000 টাকা মাইনে, 5000 টাকা। এটা জিজ্ঞেস করো হুজুরদের বেতন কত? টেনে টুনে নাই ছেঁচড়ে চুড়ে 7000 টাকা হয়েছে বোধহয়, তার বেশি তো নয়। কিন্তু চিন্তা করেছেন, 40,000 টাকা বেতন পায়, আবার মাসের পরে তাকে ঋণ করতে হয়।
60,000 টাকা বেতন পায়, তবু সংসার ভালো করে চালাতে পারে না, শখ সাধ মেটাতে পারে না। ইমাম সাহেব 6,000 টাকা বেতন পায়, কখনো বউ ব্যাংকে গিয়ে লোন করতে হয় না, 6,000 টাকা বেতন পায়, এমন একটা পোশাক পরে, এমন সুগন্ধি ব্যবহার করে, তোমার আমার বাবার ক্ষমতা নাই। ইমাম সাহেব 6,000 টাকা বেতন নিয়ে কখনো ব্যাংকে লাইন দিয়ে ঋণ করা লাগে না, কারণ আল্লাহর যে হয় আল্লাহ তাকে বেহিসাব রুজি দেয়। বাবাজিরা ভাইরাই আমার, যে আল্লাহর হয় আল্লাহ তাকে রুজি দেয়। আল্লাহ কোরআনে জানাই, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। জাকারিয়া নবী গেলেন, মা মারিয়ামের ঘরের তালা খুলছেন, ঘরের মধ্যে বদ্ধ করা আছে, জানালা বন্ধ, দরজা বন্ধ। জাকারিয়া নবী গিয়ে তালাটা খুলছেন, দরজাটা খুলে দেখছে মারিয়ামের ঘরে রং বেরঙের ফল, আঙ্গুর, বেদানা, নাশপাতি ঝুলছে। এ মারিয়াম, তোকে কে দিল বল? কে তোকে গোপনে গোপনে দেয়? কেমনে খাবার পাস বল? মা মারিয়াম বলেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আমি যার ইবাদত করি, যার নামে তাসবিহ করি, সেই আল্লাহ বেহিসাব অলৌকিকভাবে রুজি দেয়। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে হ্যাঁ, মানুষ তৈরির কারখানা হলো মাদ্রাসা। আপনার ছেলে যেন বিয়াদব না হয়। তবে তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কোথায় দেখো? এ মুসলমান, তুমি দাড়িটা চাচতে ভালো লাগে, আর আমার দাড়ির চাচার কথা ভাবলে পরে বড় ভয় লাগে। আমার টুপি যদি না দিই আমার বড় কষ্ট হয়, আর তুমি টুপি মাথায় দিলে পরে তোমার বড় লজ্জা করে। তুমি লম্বা পোশাক পরতে বড় লজ্জা করো, আর আমি লম্বা পোশাক না পরলে আমার বড় লজ্জা লাগে। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তুমিও 3 বেলা খাবার খাও, তুমিও রাতের বেলায় ঘুমাও, আমিও 3 বেলা খাবার খাই, আমিও রাতে ঘুমাই, তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তবে তুমি যখন মোবাইলটা অন করো, মোবাইলটা যখন অন করো, বাম দিকে যাও, নোংরা নোংরা ভিডিও দেখে রাত কাটাও, আর আমি যখন মোবাইলটা অন করি, ডান দিকে যাই, তাফসীর পড়ি, শানে নজরুল পড়ি, আর ওয়াজিনদের ভালো ভালো ওয়াজগুলো শ্রবণ করে টাইম কাটায়। তোমার ঘরের ছেলেটা রাত 12টা না হলে বিছানায় মাথা রাখে না, আর আমাদের মতো আলেম ওলামা যারা ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আর রাত জেগে থাকতে পারি না। তোমার ছেলেটা সকাল 9টা না হলে ঘুম ভাঙে না, আর আমাদের ফজর হলে আর ঘুম আসে না। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও বাড়ি যাবে, হাত মুখ ধোবে, বাথরুম যাবে, উপর হয়ে শোবে, আমিও বাড়ি যাব। তবে বাড়িতে গিয়ে বাথরুম যখন যাব, মাথায় টুপি দেবো, পাম্পা দিয়ে বাথরুমে যাব। যখন পাম্পা বাথরুমে রাখবো, দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলাম, পাম্পায়ের উপর ভর দিয়ে বাথরুমে বসতে হয়, হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে না। তুমি যখন পেশাব পায়খানা করো, লুঙ্গিটা মাথার উপর তুলে নাও। পিছন দিকে কেউ যদি দেখে সুন্দরবন দেখা যায়। না না, হাসির খোরাক দিই নাই, লজ্জা শরমের কথা বলছি। বলো বলো, হাঁটুর উপরে কাপড় তুলে পেশাব করা যায়? করেন কেন? তুমিও বাথরুম থেকে বার হও, তবে আমি যখন বাথরুম থেকে বার হই, ডান পা দিয়ে বার হই। তুমি হাত মুখ ধোবে, আমিও হাত মুখ ধোবো, তবে আমার হাত মুখ ধোয়া হলো নবীর তরিকা মতো ওযু বানাই নেব। তুমিও বিছানায় উপর হয়ে শোবে, আমি যখন বিছানায় যাব ডান কাত হয়ে শোবো, বাম দিকে নয়, উপর হয়ে নয়। পৃথিবীর বৈজ্ঞানিকরা চিৎকার করে বলে দিয়েছে, পৃথিবীর জমিনে মুসলমানেরা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে কেন শুতে বলেছে জানো? বাম দিকে হাত আছে, স্তনের নিচে বাম দিকে হাত আছে। বান্দা যখন শুয়ে যায়, বাম দিকের হাত তখন রেস্ট পেয়ে যায়, আর বান্দা ডান দিকে শোয়ার অভ্যাস করার কারণে হাত অ্যাটাক কোনোদিন হবে না। কোনো হার্ট অ্যাটাক হবে না। তবে দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় পুরুষ মানুষ যারা। কারা? শুনেছেন কোনোদিন মহিলারা হার্ট অ্যাটাক করে মারা গেল? না,
হার্ট অ্যাটাক করে বেশিরভাগ মারা যায়, আর বেশিরভাগ অল্প বয়সে পুরুষরা মারা যায় একটা কারণ, সেটা হলো মহিলাদের অত্যাচার আর বিবির জ্বলন। বিবির জ্বলনের কারণে অল্প দিনে শেষ, ও টেনশনে সুগার। তবে সংসারে যদি শান্তি আনতে চান, বিবিদের তিনটে কথা কোনোদিন বলবেন না। কটা কথা বলবেন না? তিনটে। ব্যাংকে কতটা আছে, কতটা আয় করলেন, ঘন ঘন শোনাবেন না। শোনাবেন তো বিবি দেখবেন বাড়িতে ম্যানেজারি করবে, ওই ফুলে বেগুন ফোলা হবে। 2 নম্বর হলো আপনার বিবিকে কোনোদিন আপনার গোপন যদি কোনো বিষয় থাকে, শত আদর পেলেও যেন খুলে বলবেন না। আপনার পার্সোনাল বিষয় বিবি আদর করে পিঠে হাত বুলিয়েছিল, আপনি বলে ফেললেন, ওই কথাটা খোঁটা দিয়ে দিয়ে কলিজা সেদ্ধ করে দেবে আপনার। কি বলছেন বলেন? ঠিক মানে ঠিক। 3 নম্বর হলো আপনার বিবির সামনে কোনোদিন অন্য মহিলার সুনাম করবেন না। হাত উঠে যাবে। আপনার বিবির সামনে যদি কোনোদিন বলে দেন, বড় ভাবির রান্নাটা সাংঘাতিক ছিল, আর কিচ্ছু বলা লাগবে না। ও আপনাকে ভাতও দেবে না, খেতেও দেবে না, পানিও দেবে না, পাছা ঘুরিয়ে শুয়ে পড়বে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আর ওপর মহলে ফোন লাগাবে, মানে শাশুড়িকে, মাকে, হেডফোন। মা তোমাকে বলছিলাম না তোমার জামাই ফেসে আছে মা। মানে আপনি শুধু বলেছেন যে রান্না ভালো, আপনাকে ফাঁসিয়ে ছাড়বে। কথা বুঝতে পারছেন? এ মা, বড় হিজাব পরলে জান্নাত নাই, বড় বোরকা পরলে জান্নাত নাই, তুমি শুধু নামাজ পড়ে জান্নাত পেতে চাইছো, জান্নাত নাই। দয়ার নবী মায়ার নবী বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। ও মহিলা, 4 গুণ ভালো করে নাও, জান্নাতের 8টা দরজা খোলা পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, রমজান মাসে রোজা রেখে দাও। আর 3 নম্বর হলো স্বামীর কথার বাইরে যেও না, স্বামীকে আঙুল তুলে কথা বলিও না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্বামীর সামনে তর্ক করে কথা বলিও না। 4 নম্বর হলো বেগায়া বেলজ্জা বেশরমের মতো রাস্তাঘাটে চলিও না। 4 গুণ ভালো করো, জান্নাতের 8টা দরজা খোলা পাবে। সুবহানাল্লাহ। এখানকার মহিলারা তো খুব ভালো, স্বামীর সেবা টেবা করে, করে বাপ, খুব করে। স্বামীর হায়াত চাই, স্বামীর হায়াত চাই। এই রমজান মাসে, গত রমজান মাসে নানির গ্রাম গিয়েছিলাম। আত্মীয়দেরকে একটু দান খায়রাত করতে হয়, এইদিকে লাগান। আত্মীয় স্বজনদের একটু দান খায়রাত বেশি করবেন, আত্মীয়দের বেশি দেখবেন। তো নানির গ্রামে গেছি, খালা মামি সব থাকে না, নানা নানি তো নাই, তারা আছে। তো গিয়ে দেখছি এক দল মহিলা। কোথায় গিয়েছিলে খালা? বলে ব্যাংকে গিয়েছিলাম গো। কি ব্যাপার? জানো না, মমতা 1000 করে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার। তবে মমতা একটা ভুল করেছে। কি রকম? বলে আমি পাই 1000, সালমার মা পায় 1000, জরিনার মা পায় 1000, আর কুদালের মা 2000 করে পাবে। এটা অন্যায় হলো না? মানে খেপি, কুদালের বাপ যে মরে গেছে, বিধবা ভাতা পায় 1000 আর ভান্ডারের 1000। তখন আমার হাতটা ধরে বলছে, বাপ তুই দেশ বিদেশ করছিস, ওই বংশীহারির দিকে যাচ্ছিস, তো জলসায় গিয়ে একটু দোয়া করবি, তো খালুটা যেন চলে যায়। তওবা তওবা, কি বলছো খালা? বলে ওলাউটা বেঁচে রেখে লাভ নাই, যদি মরে যায় তো 2000 করে পাবো। এদিককার মহিলারা তো খুব ভালো গো, স্বামীর দীর্ঘ কামনা করে, ভালো হায়াত কামনা করে। এ আমার মা ও বোনেরা, এ শোনাচ্ছে বন্ধুরা, আমার সুধী মানুষেরা, খুব মনোযোগ সহকারে শুনি বাবা। সুন্দরের চাইতে সুন্দর ছিলেন তিনি, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহাত্মা গান্ধী মারা গেছে, ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। ওই চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, আজও ব্রিটিশ মিউজিয়ামে চিঠি গোপন করে রাখা আছে, ভারতের ইতিহাস চেপে দেওয়া হয়েছে। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে তিনি বলে দিয়ে গেলেন, হে বিশ্বের মানুষেরা, পৃথিবীর
জমিনে অনেক মনি ঋষির জীবনী পড়লাম আমি, তবে বারংবার যার জীবনীতে পড়লাম তিনি আর কেউ নয়, মানব জাতির কল্যাণকর্তা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেন নাই। সুন্দরের চাইতে সুন্দর তিনি, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই বোলপুর শান্তিনিকেতনে আজ ওই ইতিহাসগুলো রাখা আছে। কবিগুরু বিশ্বকবি রবি ঠাকুরের কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর 1934 সালে বিশ্ব নবী দিবস পালন করলেন। তিনি ওই বিশ্বকবি বলেছিলেন, হ্যাঁ 1934 সালে যখন নবী দিবস পালন করলেন হাজার জনতার ভিড় হয়েছিল। কবিগুরু 1.5 ঘন্টা লেকচার দিয়েছিল। 1.5 ঘন্টা লেকচারের সারমর্ম এটাই ছিল, আমার জানা মতে বিশ্বের মহান নেতা স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, পণ্ডিত জওহরলাল নয়, বিশ্বের মহান নেতা, রাষ্ট্র নেতা, কল্যাণকর্তা, তার মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে আর কেউ নাই। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কারণ বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হবে, আর ফলনটা যদি ভালো হয়, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা যদি সিরিয়াল ওয়ালি হয় আর বাপ যদি গ্যাজাখোর হয়, ওই ছেলেটা বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বাটা বিড়ি দাও, দাও আব্বা দাও। ছেলে কখনো বাপকে শালা বলে? বলেন, ছেলে কখনো বাপকে শালা বলে? এই মালদা ডিস্ট্রিক্টে ইংলিশ বাজারে এক মুরব্বী বাপ হাতটা ধরে বলছে, হুজুর দোয়া করেন। কেন? বলে আমার ছেলে আমাকে গাল মন্দ করে আর শালা বলে গাল দেয়, বাপকে শালা বলে গাল দেয়, তোমাকে আরো শালা বলেই গাল দেবে, তোমাতে কাজ হবে না। বলে কেন? বাপ হয়েছো, ছেলে মানুষ করেছো, ছেলে মানুষ করেছো, তুমি দুমুঠো খাইয়া দুটো পোশাক কিনে দিয়ে বলেছো ছেলে মানুষ করে দিলাম। ছেলে তো এড়ে গরু তৈরি হয়ে আছে, তো বাপের দোষ। এ বাবাজিরা ভাইরা আমার, 3 বছর আগের ঘটনা বলে দিয়ে যাই। ইংল্যান্ডের খ্রিস্টান স্কুলে মাস্টার সকালবেলায় জিজ্ঞাসা করছিল ছেলেদের, তুমি বড় হয়ে কি হবে? স্যার ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? প্রফেসর হব। না না, দাদুরা জিজ্ঞাসা করে না নাতিদের, বড় হয়ে কি হবে? মাস্টার জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হবে? তুমি বড় হয়ে কি হবে? তুমি বড় হয়ে কি হবে? সবাই বলে ডাক্তার, মাস্টার, প্রফেসর হব। তবে একজন মুসলমানের ছেলে, 11 বছরের ছেলে হাতটা তুলে বলে, স্যার বড় হয়ে পুলিশ হব না, ডাক্তার হব না, মাস্টার হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সাহাবী। আর তোমার আমার ঘরের ছেলেরা দিনটা শুধু মোবাইলে খোঁচা মারছে। বাপ বলছে মানুষ হচ্ছে, বিচুতি মাল তৈরি হচ্ছে, তোমাকেও জ্বালাবে, তোমার বংশ, তোমার প্রতিবেশীকে জ্বালিয়ে ছাড়বে। ফ্রি ফায়ার। বাপও কিছু বলে না, মাও কিছু বলে না, কেউ কিছু বলে না। আপনি ছেলেকে বলতে যাবেন, তা আপনাকে বলবে আমি কি তোমরা বাপের টাকাই করছি? আমার বাপের টাকা লয় হয়ে যাচ্ছে তাই আমি করছি। বাপ মা তো মরে গেছে, বাপ মা বলবে কি করে? ছেলে তো আর মানুষ নাই। ওই যে মা ওই যে বসে আছে, জিজ্ঞাসা করো, দুধের বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, অভ্যাস করিয়ে দিয়ে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, মাস্টার জিজ্ঞাসা করছে সাহাবী কাদের বলা হয়? ছেলেটা বলছে আমি তো জানি না সাহাবী কাদের বলে, আমার আব্বু জানে। সকালবেলায় মাস্টাররা গেল, দিয়ে জিজ্ঞাসা করছে ছেলের বাবাকে, তোমার ছেলে যে বড় হয়ে সাহাবী হব বলছে, তা কেমনে বলে যে সাহাবী হব? বলে আমার ছেলে সাহাবী হবে বলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলে সাহাবী হবে, এ তো খুশনসিবের কথা। সাহাবী কাদের বলে জানো? সাহাবী হলো তারা
আল্লাহ পাকের কালাম জানিয়েছে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ পাকের কোরআন জানাই ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। হিজরত করেছে যারা, নুসরত করেছে যারা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজি আছে, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাদের নাম উচ্চারণ করতে গেলে রাদিয়াল্লাহু আনহুম বলা লাগে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা। সাহাবী হলো তারা। সাহাবী হলো কারা? আকাশের উজ্জ্বল নক্ষত্রর নেই যারা। সাহাবী হলো তারা ঈমানি হালতে নবীকে দেখেছে যারা। তোমার আমার ঘরের ছেলে দিনরাত শুধু মোবাইলে সেলফি। এখন হুজুররা আমরা সব সেলফি তুলছি, এসব সেলফি মোবাইলে সব এত ব্যস্ত। দেখো কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে। সব শেষ। ঘর থেকে আজ শুরু কয়রা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনো তাতে। কি খাইলো কি পড়িল এটাই তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। যুবক যুবতী যারা, তোমাদের জন্য ঘর থেকে আজ শুরু কয়রা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু সেলফি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার, সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত। ইমাম সাহেব আসেন, নামাজ শুরু হয়েছে, ইমাম সাহেব দাঁড়ান, বউ ভিডিও কল করেছে। কি বলছেন বলেন? মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। ঠিক কি না? আমার এলাকার কিছু চাচা উমরা করতে যাবে, তা আমাকে বলছে চল না বাপ, একটু দমদম এয়ারপোর্ট পর্যন্ত আগিয়ে দিয়ে আসবি, একবার চল বাপ, একবার চল, একবার চল, একবার চল বাপ। তা আমি গেছি দমদম এয়ারপোর্টে, তো এয়ারপোর্টে দাঁড়িয়ে চেকিং হবে, সব ঢুকে যাবে। তো আমাকে বলছে বাপ একবার জরিনার মাকে ভিডিও কলটা লাগিয়ে দে, একবার দেখবো মনটা খুব খিদিখিদি করছে, একবার দে দে। তা আমি দিলাম, তা দিবার পরে ভিডিও কল করছে আর কাঁদছে, আর বলছে জরিনার মা তোর জন্য মনটা খিদিখিদি করছে রে, কবে যে ছুটি পাবো আর কবে যে বাড়ি আসবে। তাহলে চাচা তুমি হজ করতে যাচ্ছ, হ্যাঁ, এই দমদম এয়ারপোর্টে যদি বউয়ের জন্য মন খিদিখিদি করে, তা আরব দেশে কি হাল তোমার হবে? সুবহানাল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, ছেলে নেককার যদি পেতে চান, বাপ মা আপনাকে নেককার হওয়া লাগবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বাপ কাঁদে আর বলে আমার ছেলেটা সাহাবী হতে চায়, নসিবটা খুশ নসিব। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের কারণে বাপের মুখ উজ্জ্বল হয়। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনাকে মানুষ হওয়া লাগবে। তবে মানুষের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআনটা গরু ছাগলের জন্য দিয়েছে। কোরআন কাদের জন্য? কোরআন দিয়েছে আল্লাহ কিসের জন্য? নানি বললে 4 বার খতম দেবে এই জন্য না, না। হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন পড়ো,
কোরআন দেখো, ছেলে মেয়েদের বুকে কোরআন ধরাও। বাংলা শেখার আগে, ইংরেজি শেখানোর আগে, বিএড করার আগে আগে কোরআন শিক্ষা করা ফরজ। যার আগে কোরআন নাই তারপরে সব কিতাব, আগে কোরআন নাও। কোরআন যদি না থাকে অন্যান্য শিক্ষা অর্জন করা হলো হারাম। আগে কোরআন শিক্ষা করা ফরজ, দিন ইলম শিক্ষা করা ফরজ। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিন থেকে ওই কোরআন কেউ হারাতে পেরেছে? কোরআনের কেউ ভুলবার করতে পেরেছে? ওই কোরআনের কেউ যদি নাম নিশানা মুছে দিতে চায়, কোরআন কি মুছে যাবে? কথা বলেন না কেন? কোরআন কেউ যদি নদীতে ভাসিয়ে দেয়, গোটা পৃথিবীর সব কোরআন কি হারিয়ে যাবে? পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? একটু হাত তুলে বলেন কে কে মহব্বত করেন? এই যে কোরআনকে মহব্বত কে কে করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার জন্য, তোমার কোরআনের মহব্বত যেটা হাত, এই হাত নামালেন কেন? আল্লাহ তোমার কোরআনের মহব্বত যেটা হাত তুলেছে, এই হাত যেন কখনো প্যারালাইসিস না হয়। আল্লাহ তাদেরকে হায়াত বাড়িয়ে দাও। কোরআনের মহব্বতে আল্লাহ কবরে আযাব থেকে তুমি রেহাই দিয়ে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন।